হ্যালো গাইস, সবার কি অবস্থা? আমি চলে আসলাম আপনাদের সামনে ভিডিও নিয়ে। তার উপর গ্যাস নাই, অনেক সমস্যা। তার উপর আবার 3-4টা রান্না করতে হয়। কি করার আছে? গ্যাস যতটুকুই আছে তা একটুর মধ্যে আমি অনেক কিছুই রান্না করে ফেলেছি। যাই হোক, এই গ্যাস কিন্তু আমাকে একটা ধৈর্য পরীক্ষার মতো নিয়েছে। একটু একটু গ্যাসের মধ্যে তুমি কটা রান্না করতে পারলো? গ্যাস বলতেছে আমি জ্বলবো না, কিন্তু তারপরও কি আমি 3-4টা আইটেম আমি রান্নাই করে ফেললাম। আমি বলতেছি যতক্ষণ তুই থাকবি ততক্ষণ আমি রান্নাই করব, দেখি তুই কতক্ষণ আমার সাথে চালাকি করস। এই গ্যাস নিয়ে ভাই অনলাইন চালাই আসি। এক করতেছে গ্যাসের সমস্যা, আরেক হচ্ছে গিয়ে ওদিকে কারেন্টের সমস্যা। কই যাবো ভাই বলেন তো? ভালো লাগে না আমার সংসার আর। ইচ্ছে করতেছে চোখ মুখ বন্ধ করি, চোখ দোলা বন্ধ করে সোজা রাস্তায় হাঁটে চলে যাই। আর ভালো লাগতেছে না এসব রান্না বান্না কাজকর্ম। হতাশ হয়ে গেছি আসলে সংসারের কাজ করতে করতে। আজ প্রায় আমার বিয়ে হয়েছে প্রায় 12 বছরের মধ্যে পড়বে, কিন্তু মানুষের সবসময় তো একরকম থাকে না। হাত একটা ব্যথার জন্য কাজ করতে পারতেছি না, প্রচুর ব্যথা আসছে হাতের ক্রিয়ার মধ্যে। কিছু যে হাত দিয়ে ধরবো, গ্লাস ধরবো, এটা সেই শক্তিটা পর্যন্ত নাই হাতে নেই তার জন্য। যাই হোক, হাতে ব্যথা হোক আর মাথা ব্যথা হোক আর যতই অসুস্থ হোক না কেন, রান্না করে তো খাওয়াইতে হবে, তাই না? শ্বশুর ঘরে তো আর বসে বসে খাওয়াবে না। শুয়ে থাকলে যদি একদিন সবার মাথা খারাপ হয়ে যায়, তখন জামার কাহিনী শুরু হয়ে যায়। কতক্ষণ শুয়ে থাকবা, কতক্ষণ ভালো হবা, কতক্ষণ রান্না করবা। দূর, সেই অসুস্থ শরীর নিয়ে রান্না করতে হয়। যাই হোক, সব প্রত্যেকের জামাইকে যেন বোঝার তৌফিক দান করুক আল্লাহ। সবাইকে আল্লাহ ক্ষমা করুক। আজকে না বুঝলে একদিন কালকে তো একদিন ঠিকই বুঝবি। অনেকেই আছে, অনেকে জামাই একটু গ্যাস নাই বললে সাথে সাথে রেস্টুরেন্ট থেকে বিরিয়ানি আনি খাওয়াই। কিন্তু তাতে কি হয়? এক বেলা না বিরিয়ানি আনি খাবে, তারপরের বেলায় তো ঠিকই লাকির চুলা জ্বালাইতে হয়, তাই না? সবারই একই একই ঘরের সমস্যা চলতেছে। ভাই আজকে অনেক যাবৎ ধরে গ্যাসের এই সমস্যা কখন যে ঠিক হবে আল্লাহ জান। আমি গ্যাস কম থাকার কারণে আজকে কষাই আমি মরিচ কষাই আমি ঠিক করলাম বলে রান্না করতে পারিনি। তাই আজকে আমি বুদ্ধি করে কি করলাম, সব কিছু মরিচ মশলা সব কিছু একসাথে দিয়ে ঠিক করলাম ভাজিটা, বসিয়ে দিলাম চুলার মধ্যে। ছোট আঁচের মধ্যে যতক্ষণে থাকবে ততক্ষণে জ্বলবে, ততক্ষণে আস্তে আস্তে হবে। যাই হোক, এটা একদম লাস্ট পর্যায়ে আমি বসিয়ে দিলাম আমার তিত করা আলু ভাজিগুলো। শেষ, এটাই বসিয়ে দিলাম, আমার রান্না বান্না শেষ হয়ে যাবে। গ্যাস নাই, কিন্তু বন্ধুরা দেখেন আমি অনেক কিছু রান্না করে ফেলছি মাশাআল্লাহ। নিজেটা নিজে প্রশংসা করতেছি না, অনেকে নাকি কিছুই রান্না করতে পারে নাই। এই কম গ্যাসের মধ্যে কিন্তু আমি পেরেছি। আসলে আমার ধৈর্যটা আছে বলে আমি এই ছোট্ট গ্যাসের মধ্যে, একটুখানি গ্যাসের মধ্যে আমি সব রান্না করে ফেলতে পারছি। ফল রান্না করছি, লটিয়া মাছ রান্না করছি, অনেক কিছু।